হ্যালো গাইস, সংক্রান্তিতে আমার মিসেস আপনাদের এই ক্ষীরের পাটিসাপটা দেখিয়েছিল। সেদিন ও ক্ষীরটা আপনাদের বানানো দেখাতে পারেনি, ও বলেছিল যে ক্ষীরটা বানানো দেখাবে। তো আমি আজকে এই আপনাদের ক্ষীর বানানোটা দেখাচ্ছি। এখানে 5 কিলো মোষের দুধ ছিল। এই দুধটা এসেছে অনেক দূর থেকে, নাজিরাবাদ থেকে আমার বন্ধু নিয়ে এসছে গৌতম। তো এখন সেটা দিয়ে আমি এখন ক্ষীর বানাচ্ছি। আসবে তো এদের আপ্যায়ন করতে হবে। তো আমার মিসেস বললো ওদের একটু পাটিসাপটা খাওয়াবে। আর কালকের বৈশিষ্ট্য হলো আপনার ওই দেশি মুরগি রান্না হবে, মুরগির কাবাব হবে। দেশি মুরগি আর কাবাব কালকে আমরা ছাদের উপর পিকনিক করব। আপনারা দেখুন এই 5 কিলো দুধের ক্ষীর কতটুকু হয়ে গেছে, এরপরে আরও কমে যাবে। এখন ফাইনালটা দুধটা কি সুন্দর ফুটছে। এভাবে ফুটতে ফুটতে এটা কমতে 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 তারপর ক্ষীরে পরিণত হবে। এখন অনেক সময় লাগবে। হতে অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা লাগে একটা ক্ষীর হতে। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আরও ঘন্টা 1.5 লাগবে, তারপরে এটা ক্ষীর হবে। কালকে তারপরে পাটিসাপটা বানানো হবে। দেখি শালাবু কটা খায়, না খেলে জোর করে খাওয়াবো। দেখুন কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরও আধ ঘন্টা সময় লাগবে। আপনারা দেখুন এই ফুটতে 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 এটা অনেক মিহি হবে। দেখুন আরও একদম ঘন হয়ে যাবে। এটা টোটাল করতে আমার 3 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা হয়ে গেছে, আরও হাফ অ্যান আওয়ার লাগবে। স্টিমটা একটু কমিয়ে দেবো। এবার অল্প আজে এটা হবে, তারপরে ফিনিশিংটা একদম অল্প আজে আমি করব। আপনারা দেখুন এই ক্ষীরটা কিন্তু কোনো মিষ্টি দোকানে পাবেন না, এটা অরিজিনাল মোষের দুধের ক্ষীর। আর এই ক্ষীরটা খেতে খুব ভালো। পাটিসাপটাটা এত টেস্টি হয়, আর আমি প্রত্যেক বছরই বানাই। সংক্রান্তিতেও বানিয়েছিলাম, সংক্রান্তিতেও আর এটা দেখাতে পারেনি, তাই ও বললো যে একদিন একটু দেখাবে আপনাদের। আপনাদের ক্ষীর বানানোটা দেখিয়ে দিলাম। এটা প্রায় হয়েছে, এবার আমি একটু গুড় দিয়ে দেবো। আমি একটু পাটালি গুড় দেবো। এখন এর পাটালি গুড় তো খুব শক্ত হয়, জানেনই তো, অরিজিনাল পাটালি পাওয়া যায় না। তাই আমি আমার হামাল দিস্তাতে পাটালিটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পাটালি গুড়টা দিয়ে লাস্ট ফিনিশিং একটু ফোটাবো। এবার গুড়টা দিয়ে ফোটাতে থাকবে, ফোটাতে ফোটাতে তারপরে ফাইনালটা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কীভাবে ক্ষীরের রূপ নিচ্ছে। দেখুন এখন একদম ডিমা আজে করতে হবে। দেখুন এই যে একদম ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেছেন? এটা একদম আস্তে আস্তে লাড়তে 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 ডিমা আজে হতে হতে একদম সাফ হয়ে যাবে, ক্ষীরে পরিণত হবে। টোটল, তুমি চলে এসছো? বাবা তুমি আগে মায়ের মতো বানিয়েছো। দেখ না তোর মাকে ডাক, দেখো। তাড়াতাড়ি আসো। আসো, তুমি ক্ষীরটা নামিয়ে ফেলো। বাবা আমার দেখো ক্ষীর বানিয়েছে। ক্ষীর কমপ্লিট করে বলছি 3 ঘন্টা লাগবে। তুমি পড়াতে গেছো আর আমি বসেছি ক্ষীর বানাতে। এই তুমি আসলে আর এই আমি শেষ করছি ক্ষীর বানানো। আস্তে আস্তে বাবা। আরো টানবে তো? হ্যাঁ আরেকটু করে টানবে। আরো অনেকটা টানবে। হ্যাঁ আরেকটু টানবে। হয়ে এসছে। তুমি এসছো যখন, ফাইনালটা তুমি নামিয়ে ফেলো। আমি আস্তে আস্তে তোমার ক্ষীর তৈরি করা হয়ে গেল। 3 ঘন্টা বসেছিলাম জানো, এই ক্ষীর নিয়ে আমি 3 ঘন্টা। তুমিও গেছো আর আমিও বসেছি। তুমি আসলে এই ফিনিশিং রেডি হয়ে গেছে। এই দেখো, এটা নামিয়ে নেবো। তুমি নেবে এই প্লেটের মধ্যে ঢেলে নাও। হ্যাঁ, প্লেটে ঢেলে দাও। কি সুন্দর হয়েছে দেখেন, মোষের দুধের এটা 5 কিলো মোষের দুধে 1 কেজি 200 গ্রামের মতো ক্ষীর হচ্ছে। কালকে আমার ভাইয়ের বউ আসবে, আমি তাদের পিঠে করে খাওয়াবো। আর আমি কি করে খাওয়াবো সেটা বলো। আর তোমাদের কাকু দেশি মুরগি কষা খাওয়াবে আর চিকেন তান্দুরি খাওয়াবে ছাদের উপরে রাতে। ছাদের ওপর কাঠের ওপরে। আমাদের আপনারা দেখতে থাকবেন আমাদের ব্লগটা।